প্রিয় ছাত্রছাত্রী, নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমার নিবেদন থাকছে 2025-এর সিবিএসই বোর্ড এক্সামের বাংলা সাবজেক্টের নতুন নাম্বার ডিভিশন নিয়ে। 2025-এ বোর্ড এক্সামে নাম্বার ডিভিশনে কিছু পরিবর্তন করা হয়েছে এবারে বাংলা সাবজেক্টের মধ্যে। ভিডিওটি শেয়ার করে আর ভিডিও বানাতে সাহায্য করো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করো। এবারে 2025-এ যারা বোর্ড এক্সাম দিতে চলেছ তাদের জন্য আমার এই ভিডিওটি। এবারে বাংলা সাবজেক্টে ব্যাকরণ এর মধ্যে নাম্বার ডিভিশনের কিছু পরিবর্তন করা হয়েছে। ব্যাকরণ পাঠে সন্ধি থেকে 2, 2, 4 এবং বাক্য পরিবর্তন এবং সমাস থেকে 3, 3, 6 মোট 10 নম্বরে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে ওটা 6, 6, 12 করা হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন কেমন থাকছে সেটি। সিবিএসই বোর্ড এক্সামসে বাংলা টোটাল 80 মার্কসের অ্যান্সার করতে হয়। এই 80 মার্কসকে দুটি পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এর মধ্যে থাকে 25 মার্কস এবং পার্ট বি এর মধ্যে থাকে 55 মার্কস, টোটাল 80 মার্কস। এবারে দেখে নেওয়া যাক এ পার্টের মধ্যে 25 মার্কসের কী কী প্রশ্ন থাকে। সেকশন এতে কম্প্রিহেনশান, 3টি কম্প্রিহেনশান আনসিন থাকে। 3টি কম্প্রিহেনশান পড়ে প্রতিটি কম্প্রিহেনশান থেকে 4 মার্কসের বা 4টে এমসিকিউ থাকে। টোটাল 12টা এমসিকিউ করতে হয় কম্প্রিহেনশান থেকে। সেকশন বি গ্রামার পার্ট থাকে। গ্রামার পার্টের মধ্যে এখানে শুধুমাত্র সাধু ও চলিত 3টি করতে হবে, 5টি থাকে সেখান থেকে 3টি। তাহলে কম্প্রিহেনশান 12 মার্কস এবং গ্রামার পার্টে সাধু চলিত থেকে 3 মার্কস, টোটাল 15 মার্কস। পার্ট এর সি সেকশানে এমসিকিউ টোটাল 10টি। এই এমসিকিউকে আবার দুটি অংশ আছে। একটি হলো গদ্য, যেটা সাহিত্য সঞ্চয়ন, ওখানে 6টির অ্যান্সার করতে হয়, মোট 8টি এমসিকিউ থাকে। র্যাপিড বা সহায়ক গ্রন্থ গল্পগুচ্ছ, সেখান থেকে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, থাকে 6টি টোটাল। তাহলে এমসিকিউ এবং কম্প্রিহেনশান মিলে 25 মার্কস এই পার্টের মধ্যে থাকবে। এবার পার্ট বির 25 মার্কস। এই পার্ট বির আবার কতগুলি সেকশন আছে, যেমন সেকশন বি। সেকশন বি এ গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে 3টে জিনিস থাকে: সন্ধি বিচ্ছেদ করো, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, আর নির্দেশ অনুসারে বাক্যগুলির গঠনগত রূপান্তর করো। এমনি সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 2টি করতে হয়, 5টি থাকে, 2টি 2 নম্বর বা 2 মার্কসের হয়ে থাকে। এছাড়া ওইখানে সন্ধিবদ্ধ পদটি লেখো, সেক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ করা আছে, সন্ধিবদ্ধ পদ লিখতে হয়, যে কোনো 2টি 5টি থাকে। এরপরে থাকছে তাহলে টোটাল সন্ধি থেকে 4 মার্কস, সন্ধি থেকে থাকবে 4 মার্কস। এবারে ব্যাসবাক্য সহ নিম্নরেখাঙ্কিত পদের সমাস নির্ণয় করো, যে কোনো 3টি করতে হয়, ওখানে থাকে 5টি। একবারে তাহলে 3টি করা ব্যাসবাক্য সহ সমাস, একটি বাক্যের মধ্যে আন্ডারলাইন করা আছে যেই শব্দটি, সেটির ব্যাসবাক্য নির্ণয় করতে হয়। আমরা জানি যে আমাদের ব্যাকরণে
তিনটি সমাস সিলেবাসের মধ্যে আছে, দ্বন্দ্ব, কর্মধারায় এবং অব্যয়ীভাব। তিনটি সমাস থেকে 5টি প্রশ্ন থাকে, মোট 3টি সমাস নির্ণয় করতে হয়। এরপরে ব্যাকরণ পাঠে আরেকটি অংশ থাকে, যেটা সেকশন বি এর মধ্যে পড়ছে। নির্দেশ অনুসারে প্রদত্ত বাক্যগুলির গঠনগত রূপান্তর করো। যে কোনো 3টি, 5টি থাকে, 3টির গঠনগত রূপান্তর করো, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্যে আছে জটিল বাক্যে করো, বা জটিল বাক্য আছে সরল বাক্যে করো, বা সরল বাক্যে আছে যৌগিক বাক্যে করো। সরল, জটিল, যৌগিক 3টির মধ্যে রূপান্তর করতে বলা হয়, যে কোনো 3টি, মোট থাকে 5টি। তাহলে পার্ট বি এর সেকশন বি গ্রামার পার্টের মধ্যে টোটাল মার্কস থাকে আমাদের 10, সন্ধি 4, সমাসে 3 এবং বাক্যের রূপান্তরের 3। সেকশন সি, সেকশন সি এ থেকে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন এবং গল্পগুচ্ছ থেকে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন। এক্ষেত্রে আমাদের যে 4টি গল্প আছে, তার মধ্যে থেকে 3টি গল্প থেকে প্রশ্ন থাকে, যে কোনো 2টি করতে হয়। তবে 8 দাগে 2 নম্বরের সাহিত্য সঞ্চয়নের গদ্য থেকে একটা প্রশ্ন, 9-এর এ 3 নম্বর এবং 9-এর বি 3 নম্বর, অর্থাৎ 8, 9, এ এবং 9-এর বি, এই জায়গা থেকে 2, 3, 3, মোট 8 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হয়, এর কোনো অর থাকবে না। দ্বিতীয়ত 10 দাগের যে প্রশ্নটি হবে, ওই সাহিত্য সঞ্চয়নের গদ্য গ্রন্থ থেকে, সেখানে 2+3 5 মার্কসের, 5 মার্কসের 2টি গদ্য থেকে থাকে, একটা অর দিয়ে, যেটাকে তোমার একটা অ্যান্সার করতে হয়। অর্থাৎ সাহিত্য সঞ্চয়নের গদ্য পাঠ থেকে 8 এবং 9-এর এ বি 8 মার্কসের, এবং 10-এর অথবা 10-এর অর 5 মার্কসের, অর্থাৎ 8 এবং 5, এই টোটাল 13 বা 13 মার্কস গদ্য থেকে থাকবে। এবারে সাহিত্য সঞ্চয়নের কবিতা থেকে, কবিতার ক্ষেত্রে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো, এর একটি অর থাকবে 5 মার্কসের। তারপরে ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন থাকে, যেখানে 5 মার্কসের 2+3 = 5, অর্থাৎ এক্ষেত্রেও একটি অর থাকে। অর্থাৎ এটাই পরিষ্কার করে বলা যায় যে কবিতা 4টি কবিতা আছে, 4টি কবিতা থেকে সপ্রসঙ্গ ব্যাখ্যা 2টি থাকবে, যে কোনো একটি, অথবা আরেকটি 2+3 5 মার্কসের 2টি প্রশ্ন থাকবে অর দিয়ে, সেক্ষেত্রে একটি করতে হবে। অর্থাৎ 4টি কবিতা থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হয়। অর্থাৎ কবিতা, সাহিত্য সঞ্চয়নের কবিতা থেকে টোটাল 10 মার্কসের কোশ্চেন। এবারে ওই সাবজেক্টিভ টাইপের 13 দাগের যে প্রশ্ন থাকবে, সেটা হলো র্যাপিড বা সহায়ক গ্রন্থ, বা আমাদের সাপ্লিমেন্টারি রিডার যেটা আছে সেটা থেকে। এখানে 2টি প্রশ্ন সাধারণত উত্তর লিখতে হয়। সেক্ষেত্রে প্রথম একটি প্রশ্ন থাকে 2+3 অর্থাৎ 5, এটা অবশ্যই করতে হবে। তারপরে 14 দাগে যে কোশ্চেনটি থাকবে, তার অর থাকবে, সেক্ষেত্রে 2+3 অর্থাৎ 5। অর্থাৎ এইটা বলা যায় যে গল্পগুচ্ছ বা সাপ্লিমেন্টারি রিডার থেকে 3টি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা এবং দান প্রতিদান, 3টি গল্প থেকে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, এবং টোটাল মার্কস 10। তাহলে 3টি গল্পের মধ্যে যে কোনো 2টি অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে 10 মার্কস থাকবে। সেকশন ডি, সেকশন ডি এর থাকে ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংয়ের
দুটি অংশ থাকে, একটা অনুচ্ছেদ রচনা 6 নম্বরের বা 6 মার্কসের, এবং আরেকটি থাকে সম্পাদককে পত্র লেখো 6 মার্কসের। সেক্ষেত্রে প্রথম একটি অনুচ্ছেদ রচনা করো, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো, 6 মার্কস থাকে। এক্ষেত্রে 3টি অনুচ্ছেদ দেওয়া থাকে, যে কোনো একটি বিষয় লিখতে হয় 6 মার্কসের। এবং লাস্ট যে কোশ্চেন, অর্থাৎ আমাদের প্রশ্নপত্রের মধ্যে 16 দাগে সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখো, এক্ষেত্রে টোটাল মার্কস থাকে 6, তার একটি অর থাকে, অর্থাৎ দুটি চিঠির বিষয়বস্তু থাকে, দুটি থেকে যে কোনো একটি অবলম্বন করে আমাদের লিখতে হয়। তাহলে টোটাল আমাদের এবারে কোশ্চেন পেপারের ব্যাকরণ মার্কসের ক্ষেত্রে কিছুটা নাম্বার কমেছে, সেটা 2 মার্কস। এই হলো আমাদের 2025 সালের সিবিএসসি বোর্ডের সার্বিক কোশ্চেন প্যাটার্ন, এবং এই প্যাটার্ন অনুযায়ী এবারে কোশ্চেন পেপার সেটিং হবে। ধন্যবাদ।